আমার নাম অপু। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমাদের যে স্কুলটা সেটা অনেক ভাঙা। আমরা যখন ক্লাসে যাই তখন ভয়ে ভয়ে ক্লাস করতে হয়, কারণ তখন উপরের যে ভাঙা ছাদটা ওটা ভেঙে পড়তে পারে। তার জন্য আমরা ভয়ে ভয়ে ক্লাস করতে হয়। সরকারকে আমরা বলছি যে এই বিদ্যালয়টাকে ভালো করে দিতে হবে। আমি মরিয়ম, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমাদের স্কুলে থেকে পড়ে, তাই আমরা স্কুলে যেতে চাই। সরকারের কাছে আবেদন এটা জানি তাড়াতাড়ি ঠিক করে দেয়। আমরা স্কুলে পড়ি, স্কুলের তাদের ফাটলগুলা ভেঙে ভেঙে করে, কারণে আমরা ভয়ে ভয়ে থাকি। আমাদের স্কুলটা ঠিক করে দিবেন এবং আমরা প্রতিনিয়ত স্কুলে আসতে চাই না, কারণ স্কুলের ছাদগুলো আমরা বসে থাকি তখন ভেঙে 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 পড়ে। ক্লাস চলাকালীনের সময় ফাটলগুলো অনেকবার ভেঙে পড়েছে। এটার জন্য খুব অসুবিধা, আমরা অনেক ভয় পাচ্ছি। এখানে ফাটল বা ভাঙা, সেখানে আমরা বসি না, আমরা ক্লাস করি। ভয় পাই অনেক। মাঝে আমরা মাঠে ক্লাস করি, তাদের খুব ভয় হয় এই জন্য ক্লাস করতে। ফাটলগুলো মাঝে মাঝে ভেঙে পড়ে। সরকারের কাছে আবেদন এটা যেন তাড়াতাড়ি ভেঙে নতুন নতুন ভবন করে। আমরা মাঝে মাঝে মাঠে ক্লাস করি, কারণ মাঝে মাঝে ছাদ ভেঙে যায়। ভয় থাকে কখন আমাদের ছাদের উপর থেকে ভেঙে আমাদের মাথার উপর পড়ে যায়। আমার নাম মাহি, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার নাম রাহাত, আমি 5-এ পড়ি। আমাদের এই স্কুলটি যেন নতুন ভবন দিয়ে দেয়। আমি তানিয়া সুলতানা, সহকারী শিক্ষক, পাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমি 2023 সালে এই বিদ্যালয়ে জয়েন করার পরেই দেখি যে বিদ্যালয়ের অবস্থা খুবই জরাজীর্ণ। প্রত্যেকটা ওয়াল ফাটা, ছাদ ফাটা, এমনকি বৃষ্টির সময় ছাদ থেকে পানি উবেয়ে বেয়ে পড়ে। তো বাচ্চারা খুবই আতঙ্কে থাকে, শিক্ষার্থীরা এখানে ক্লাস করতে চায় না, ভয় পায়। বা আমরা ক্লাস চলাকালীন সময়ে অনেক সময় ইটের দলাগুলো ভেঙে মাথার উপরে পড়ে যায়। তো এক সময় একটা শিক্ষার্থী আহতও হয়ে গিয়েছিল। তো আমরা আমাদের সবার পক্ষ থেকে সরকারের নিকট আকুল আবেদন যে আমাদের এই জরাজীর্ণ ভবনটা ভেঙে নতুন ভবন নির্মাণ করার জন্য তাড়াতাড়ি যেন তারা উদ্যোগ গ্রহণ করেন। আমি সরকারি শিক্ষক, পাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয়টির অবস্থা খুবই জরাজীর্ণ। এখানে ছেলেমেয়েরা লেখাপড়া করে, পড়াশোনা করতে চায় না, ভাঙা অবস্থায় মাথার উপর ভেঙে পড়ে, ঠিক মতো বুঝতে যেতে চায় না। আমাদের সমস্যা যারা কোন আবেদন এই বিদ্যালয়টি ভেঙে নতুন বিদ্যালয় মেরামত করার ব্যবস্থা করবে। আমি মাসুদা আক্তার, সহকারী। আসসালামু আলাইকুম। আমার নাম মাসুদা আক্তার, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত, পাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় 95 নির্মাণ হয়েছে। এখন বিদ্যালয়টি জরাজীর্ণ, ইট ভেঙে ভেঙে বাচ্চাদের মাথার উপর করে ভয়ে বাচ্চারা ক্লাস করতে চায় না। মাঠে মাঝে মাঝে ক্লাস করতে হয়। বন্ধের সময় ইট পাটকাল বারান্দা দিয়ে অনেক পড়ে থাকে। তারপরে লাইব্রেরিতেও পানি ঝরে। আমরা অফিসে বসতে পারি না, ভয়ে পানি পড়ে বৃষ্টির সময়। আবেদন এই স্কুল, এই বিদ্যালয় ভেঙে নতুন ভবন নির্মাণ করে দেন। ধন্যবাদ আপনাকে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোর খোঁজখবর নেওয়ার জন্য। তো আমি বর্তমান মাসের 4 তারিখে এই গোপালপুর উপজেলায় যোগদান করেছি। ইতিমধ্যেই আমি অবহিত হয়েছি যে আমাদের 44টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণের তালিকা করা হয়েছে এবং এই 44টা বিদ্যালয়ের তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। তার মধ্যে পাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে। তো আশা করি আমরা পিডিবি 5 চালু হবে অনতিবিলম্বেই। এই পিডিবি 5-এ এইসব জরাজীর্ণ বিদ্যালয়গুলা নতুন ভবন আসবে। আমরা আশা করি গোপালপুরের যে শ্রেণীকক্ষের যে সংকট বা যে জরাজীর্ণ ভবন আছে এগুলো থাকবে না। বর্তমান সরকার যে উদ্যোগ নিয়ে কাজ করছে, আমরা আশা করি সরকারের অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই যে জরাজীর্ণ বিদ্যালয়গুলো আছে সেগুলোতে নতুন ভবন নির্মাণ হবে বলে আমি আশা করি। ধন্যবাদ আপনাকে।